বিএনপিকে চাপে রাখতে যুগপৎ আন্দোলনে জামায়াত সহ 4 ইসলামী দল, যাদের লক্ষ্য ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপিকে চাপ রাখা। ধারণা করা হচ্ছে এই আন্দোলনই আগামী নির্বাচনে জোটে রূপ নেবে, যেখানে রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করার দাবিতে একযোগে আন্দোলনের ডাক দলগুলোর। ইতোমধ্যেই পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন 5 দফা এবং খেলাফত মজলিস 6 দফা দাবি ঘোষণা করে। এর আগের দিন বাংলাদেশ খেলাফত মজলিসও একই ধরনের 5 দফা দাবি পেশ করেছিল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে তারা বিক্ষোভ ও সমাবেশ করবে। আরও কিছু দলের এই আন্দোলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ আপাতত প্রকাশ্যে এই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট গড়তে চাইছে না। জুলাই সনদে 84টি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও এর মধ্যে 11টি বিষয়ে বিভিন্ন দলের ভিন্ন মত রয়েছে। বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা রহিত করা সহ 9টি সিদ্ধান্তে ভিন্ন মত পোষণ করেছে। তারা জানিয়েছে ক্ষমতায় গেলে এসব তারা বাস্তবায়ন করবে না। অন্যদিকে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চায়। তাদের মতে জুলাই সনদের সংস্কার নির্বাচনের আগেই আইনি ভিত্তি লাভ করে গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া উচিত। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই আন্দোলন জুলাই অভ্যুত্থানকে সফল করার জন্য। তিনি জানান, উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে নিতে বিএনপিকে রাজি করানোর জন্যই উভয় কক্ষে পিআরের এই দাবি তোলা হয়েছে। চরমনাই পীর রেজাউল করিম বলেন, 90-এর 3 জোটের রূপরেখার মতো প্রতিশ্রুতি যেন নির্বাচনের পর ব্যর্থ না হয়, তাই জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা জরুরি।